সবাইকে জয় যিশু খ্রিস্টতে। প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি প্রভুর দয়াতে অনেক অনেক ভালো আছেন। তো চলুন ঈশ্বরের বাক্যে পাঠে আজকে যাই। প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় 12 থেকে 13 পদ প্রভু আমাদের জন্য কি বাক্য রেখেছে। সেখানে এরকম বলেছে, ভাইরা, আমরা তোমাদের অনুরোধ করছি, যারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন, প্রভুর হয়ে তোমাদের পরিচালনা করেন এবং তোমাদের উপদেশ দিয়ে থাকেন, তাদের সম্মান করো। বলছে তারা যা করছে তার জন্য ভালোবাসার মনোভাব নিয়ে তাদের তোমরা বিশেষভাবে শ্রদ্ধা করো। তোমরা নিজেদের মধ্যে শান্তিতে থাকো। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই বোন, এসব বাক্য কি বলছে? তোমাদের যারা শিক্ষা দেয় তাদের তোমরা কি করো? শ্রদ্ধা করো। হালেলুয়া। বলছে পৌল বলছে, ভাইয়েরা, তোমাদের আমি অনুরোধ করছি, যারা প্রভুর হয়ে তোমাদের শিক্ষা দিচ্ছে তাদেরকে তোমরা কি করো? সম্মান করো। হালেলুয়া। তাদেরকে শ্রদ্ধা করো। যারা তোমাদেরকে পরিচালনা করছে তাদেরকে তোমরা কি করে? সম্মান করো। হালেলুয়া, হালেলুয়া। তারা কি করছে? তারা যা করছে তার জন্য ভালোবাসার মনোভাব নিয়ে তাদেরকে কি করো? ভালোবাসো, তাদেরকে সাহায্য করো। প্রভুর কাজে বিশেষভাবে তাদেরকে কি করো? সাহায্য করো, তাদেরকে শ্রদ্ধা করো। হালেলুয়া। আর তোমরা তোমাদের মধ্যে শান্তিতে কি করো? থাকো। হালেলুয়া। যখন প্রিয় ভাই বোনরা সেই পালকগণরা প্রভুর সেবা কাজ করছে, সে লেডি হোক চাই পুরুষ হোক, সে নারী হোক চাই পুরুষ হোক, সে কি করছে? প্রভুর সেবা কাজ করছে। সে নারী, সে পালকতার কাজ করছে, সে পুরুষও পালকতার কাজ করছে। তাই তাদেরকে আমাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। তাদেরকে আমাদের কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। তাদেরকে প্রভু বেছে নিয়েছে। তাদেরকে যদি প্রভু না বাসতো, তারা প্রভু সেবা কাজ করতে পারতো না। তো এই প্রিয় ভাই বোনেরা পৌল বলছে যে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভাইয়েরা বোনেরা, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা কি করো? পালকগণদের সেবা করো, পালকগণদের সম্মান করো, তাদের শ্রেষ্ঠ জায়গায় তাদেরকে কি করে? সম্মান দাও। হালেলুয়া। কারণ তারা সম্মান পাওয়ার যোগ্য। হালেলুয়া। তাই বলছে যারা পরিচালনা করে, যেভাবে মণ্ডলীর সেই পালকগণ আমাদেরকে কি করে? প্রভুর হয়ে আমাদেরকে কিছু পরিচালনা করছে। সে নেতা, তা সেই যখন আমাদের দেশের যে নেতা আছে, নেত্রী আছে, তারা যেভাবে সেই নেতা নেত্রীদের কি করে, নেতারা কি করে, তাদের সেই সঙ্গপঙ্গদের যেভাবে পরিচালনা করে, তারা কিন্তু সেভাবে পরিচালনা হয়। তাই প্রিয় ভাই বোনেরা, প্রভু যখন মণ্ডলীতে পালক রেখেছে, তিনি যেভাবে আমাদেরকে পরিচালনা করবে, আমরা সেভাবে বাধ্য সহিত পরিচালনা হব। ঈশ্বরের বাক্য বলে, যে বাধ্য সে আমার সন্তান। তাই প্রিয় ভাই বোন, আমরা প্রভুর বাধ্য হয়ে প্রভুর সেবা কাজ করো। পালকের সাথে এক মনে, এক দেহতে, এক আত্মায় প্রভুর সেবা কাজ করো। বলছে ভালোবাসার মনোভাব নিয়ে তোমরা কি করো? পালকগণকে সেবা করো, পালকগণকে সাহায্য করো। যখন আমি পালকের সাথে ভালোবাসার মনোভাব নিয়ে প্রভুর সেবা কাজ করব, প্রভুর আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসবে। আপনি তো আশীর্বাদ পাবেন, তার সঙ্গে পালকও আশীর্বাদ পাবেন। যখন আপনি কি করে পালককে সম্মান করবেন, সেও আশীর্বাদিত হবে, আপনিও আশীর্বাদিত হবেন। তাই বলছে তাকে কি করো? বিশেষভাবে শ্রদ্ধা করো। আর তোমরা কি করো? তাদের মধ্যে শান্তিতে বসবাস করো। যখন আমরা শান্তির সঙ্গে প্রভু সেবা কাজ করব, আরাধনা করব, আমাদের জীবনে প্রভু সেই আনন্দ নেমে আসবে, জয় নেমে আসবে। প্রিয় ভাই বোনেরা, তাই আমরা পালকগণদের কি করব? তাদেরকে নিয়ে আমরা কি করব না? সমালোচনা করব না। তাদেরকে আমরা ভালোবাসবো, শ্রদ্ধা করব, রেসপেক্ট করব। আর প্রভু রাজ্যের জন্য তাদেরকে আমরা সাহায্য করব। তাদেরকে সে কি করব? সুসমাচারের কাজে, সেবা কাজের জন্য তাকে সাহায্য করব। মণ্ডলীর সে গৃহ সবার জন্য পরিচালনার কাজের জন্য তাকে সেবা করব। মণ্ডলীর এভরিথিং, অনেক কিছু কাজ আছে, সেই সব কাজের জন্য পালকগণকে কি করব? আমরা সাহায্য করব। ভালোবাসার মনোভাব নিয়ে তাকে আমরা কি করব? শ্রদ্ধা করব। তাকে আমরা কি করব? অসম্মান করব না। অনেক অনেক মণ্ডলীতে কি হয়, বিশ্বাসীরা কি করে? পালককে নিয়ে কি করে? তাকে পালককে অসম্মান করে। প্রিয় ভাই বোনা, তার সন্তানদেরকে যারা দুঃখ দেয়, কষ্ট দেয়, কিন্তু প্রভু তাতে কষ্ট পায়। তাতে কি হয় যে প্রভু সে কষ্ট পায়। তাই প্রিয় ভাই বোনেরা, বিশেষভাবে আমরা পালকগণদেরকে সম্মান করবো, তাদেরকে দুঃখ দেবো না, কষ্ট দেবো না। এতে প্রভু কষ্ট পায়। কারণ আপনি প্রভুর সন্তান, প্রভু আপনাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন প্রভুর সেবা কাজ করার জন্য, পালকের সঙ্গে এক হয়ে প্রভুর গৌরব করার জন্য। তাই আপনি পালকের বাধ্য হবেন, প্রভুর বাধ্য হবেন। আর যখন আপনি প্রভুর বাধ্য হবেন, পালকেরও বাধ্য হবেন। তো আমি বিশ্বাস করি প্রিয় ভাই বোনেরা, এই বাক্যের দ্বারা আপনারা প্রত্যেকজন আশীর্বাদিত হয়েছেন। ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু।